দেখো, হঠাৎ এরকম ভিডিও দেখে অনেকেই চমকে যাচ্ছ। আমার আশীর্বাদ হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকের পুরো ভিডিওটাই ভয়েস ওভারে আসছে। অ্যাকচুয়ালি ভয়েস ওভারে করছি কারণ আছে, কারণ আমি ভিডিও করার সময়টা পাইনি। অনেকটাই নার্ভাসে ছিলাম, অনেকটাই সিরিয়াস ছিলাম, অনেকটাই টেনশন হচ্ছিল যে আজকের দিনটা আমি কিভাবে ফেস করব, কি হবে, কি হবে না। কারণ আজকে দিনটা আমার লাইফের বলতে পারো সত্যি কথা একটা ঐতিহাসিক দিন। মানে একটা মেমোরেবল দিন, একটা খুবই স্মৃতির দিন। আজ হচ্ছে আমার আশীর্বাদ। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। আজ হচ্ছে আমার আশীর্বাদ। বিগত ৫ বছর যেই মেয়েটার সাথে আমি ভালোবাসায় বেঁধেছিলাম, তার সাথে আমার বিয়ে হতে চলেছে। তাকেই আমি আমার অর্ধাঙ্গিনী করতে চলেছি। ৫ বছর আমার রিলেশনশিপ। আমি এখন অব্দি কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে রিভিল করিনি সেই জিনিসটা। সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাট এট লাস্ট আজকে ২০ জুলাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজ আমার আশীর্বাদ ছিল। তো শ্বশুরবাড়ি থেকে সবাই এসছিল। সেখানে আয়োজন করেছিলাম আমাদের ফ্রেন্ডশিপ ক্যাটারার, মানে আমাদের গুড্ডুদার ক্যাটারিং এ খাবার-দাবার। খাবার-দাবারে তো পরে আসছি। সবার ফার্স্ট হচ্ছে সবাই আসলো। মানে শ্বশুরবাড়ি মামা, মাসি, তারপরে মেসো, তারপরে কাকা, দাদু, দিদা সবাই মিলে আমার শ্বশুর, শাশুড়ি, মানে আমি মণি আর বাপি বলি। মণি, বাপি এই যে আমাকে চেইনটা পরাচ্ছে সে হচ্ছে আমার বাপি, মানে আমার শাশুড়ি। সরি শ্বশুর, শ্বশুর। শাশুড়ি কেন বলছি দেখেছো? এখনো আমি টেনশন করছি। মানে অ্যাকচুয়ালি কি বলতো, একটা ছেলের লাইফে না, মানে এই যে বিয়ে জিনিসটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। মানে একটা সংসার চালানো, তাছাড়া একটা অনেক বড় দায়িত্ব। যাকে আমি তার বাড়ি থেকে আনছি, তার পুরো দায়িত্ব আমার। তার ওই যে আমরা একটা নিয়ম করি না, ভাত আর কাপড়ে, তার ভাত কাপড় ছাড়াও পুরো অল টোটাল দায়িত্ব কিন্তু একটা ছেলের উপরে থাকে। কারণ সেই ছেলেটাই তার বাড়ি থেকে তার বাবা মাকে তার বাবা মাকে ছেড়ে সেই মেয়েটা একটা অন্য বাড়িতে আসে। তো আমাদের সবসময় দায়িত্ব থাকে সেই মেয়েটাকে, মানে আমার যে অর্ধাঙ্গিনী, আমার যে ওয়াইফ হবে, তাকে তোমরা পরের ভিডিওতে দেখবে আস্তে আস্তে। বাট এখন আমি রিভিল করছি না, এখন সে আসেনি আমার আশীর্বাদে। তো ব্যাপারটা হচ্ছে একটা ছেলের ওপরে অনেকটা প্রেশার থাকে সেই জিনিসটা ক্রিয়েট করা। আর তার থেকেও বেশি প্রেশার থাকে একটা মেয়ের উপরে। কারণ সেই মেয়েটা তার বাবা মা, তার ফ্যামিলি সবাইকে ছেড়ে আজকে আমার বাড়িতে আসে। সব মানুষের অচেনা, সবাই চেনা কিন্তু অচেনা সেই বাবা-মাকে ছেড়ে। সত্যি কথা বলতে আমি যখনই এই কথাটা ভাবি না যে তাকে বিয়ে করে যেদিনকারে নিয়ে আসবো সেদিনকারে কি অবস্থা হবে। তার বাবা-মার তার মানে সবাই কান্নাকাটি, বিশাল একটা, মানে কি বলবো, একটা বাজে, মানে এটা কমন ব্যাপার। এটা সবার লাইফে হয়ে থাকে। কিন্তু আমি যখন ভাবি যে আমি কটা দিন আমার বাবা-মাকে ছেড়ে থাকতে পারবো। সত্যি কথা বলতে মানে হয়তো ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ১ সপ্তাহ, এর থেকে বেশি আমার মনে হয় না আমি আমার বাবা-মাকে ছেড়ে থাকতে পারবো। তো সেই মেয়েটা তার বাবা-মাকে ছেড়ে আমার কাছে, আমার ভালোবাসার জন্য আমার সাথে সারা জীবন থাকতে চলেছে। তো আমার মতন আমি মনে করি যারাই এই বিয়ের স্টেপটা নিতে মানে নিতে চায়, তাদেরকে তাদের রেসপন্সিবিলিটি থাকে সেই মেয়েটাকে ভালোভাবে যত্ন করে একদম রাখার। দেখো, এখন অনেকেই ভাবতে পারো বা আমিও ভেবেছি বা ভাবছি যে বিয়ে করাই মানে একদম সবকিছু, বন্ধু-বান্ধব থেকে সবকিছু থেকে ডিট্যাচ হয়ে যাওয়া, সেরকম একদমই না। দেখো, যেই মানুষটাকে তুমি ভালোবেসেছো, সবথেকে বড় কথা হচ্ছে যেই মানুষটাকে তুমি ভালোবেসেছো, সেই মানুষটাকে তুমি অ্যাজ আ লাইফ পার্টনার হিসাবে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি হিসাবে তুমি পাচ্ছ। আমি মনে করি এর থেকে ভাগ্যবান হয়তো আমি কোনোদিনই ছিলাম না বা মানে এরপরেও থাকবো। কারণ যেই মানুষটাকে আমি বিগত ৫ বছর ধরে ভালোবেসে এসেছি, সেই মানুষটার সাথেই আমি সারা জীবন কাটাতে চলেছি। হ্যাঁ, এটা সব ছেলেই, সব মেয়েদেরই একটা, মানে কি বলবো? একটা বিশাল বড় একটা ইচ্ছা। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হতে চলেছে। আজকে আমার আশীর্বাদ হলো। এরপরে আ অনেক কিছু আসবে ভিডিওতে আস্তে আস্তে। আমি নতুন একটা পেজও খুলেছি, YouTube চ্যানেলও খুলেছি। যেখানে আমরা অ্যাজ আ কাপল ভ্লগ দেবো। আ সেটা মানে কাপল বলতে কি, বিয়ের পরে, বিয়ের আগে বু.বুবু তোমরা সার্চ করলে পেয়ে যাবে। বু.বুবু, সেখানে গেলে তোমরা আমাদের কাপল ব্লগ দেখতে পারবে। আর খুব তাড়াতাড়ি আমি আমার ওয়াইফকে রিভিল করব। সেটা নিয়ে চিন্তা নেই। এখন অনেকেই আমাকে বলেছে যে কে?
খুব তাড়াতাড়ি আমি রিভিল করব। বাট আজকের ভিডিওটা সত্যি কথা বলতে একটু স্পেশাল ভিডিও। প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আর প্লিজ তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। এটুকু আমি বলব। কারণ দেখো যাদের বিয়ে হয়ে গেছে তারা তো এই বিয়ের এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারবে। আর যাদের এখনো হয়নি তারা সেটা একটু এক্সপেরিয়েন্সটা দেখে একটু বুঝতে পারবে যে আফটার ফিউচার কি হতে চলেছে। দেখো লাইফ সবসময় আপ ডাউন হতেই থাকবে। সেটা তুমি বিয়ে করে হোক আর বিয়ের পরে হোক আর বিয়ের আগে হোক, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে যেই মানুষটাকে তুমি নিয়ে আসবে সেই মানুষটাকে যত্নে রাখা, সেই মানুষটাকে সেই পরিমাণ ভালোবাসা দেয়া, সেই মানুষটাকে সেইভাবে সবকিছু ফুলফিল করা। কারণ মেয়েরা তার বাবা-মার সবথেকে প্রিয়। আমারও তো বোন আছে। তো আমি ফিল করি এই জিনিসটা। যে মেয়েরা তার বাবা-মার সবথেকে প্রিয় মানে একটা কি বলবো? মানে মানে কি বলবো? একটা মূল্যবান জিনিস। সেই জিনিসটাকে তুমি নিয়ে আসছো তাদের মানে তোমার ফুল দায়িত্বে। সেখান থেকে তুমি তোমার রেসপনসিবিলিটি, তুমি তোমার বউকে মানে তোমার ওয়াইফকে একদম যত্নে রাখা। আর সেইভাবেই আমি চেষ্টা করব যাতে সারা জীবন তাকে আমি ভালো রাখতে পারি। তার যাতে কোনো অসুবিধা না হয়, তার যাতে খাওয়া-দাওয়া, কাপড়, শপিং থেকে শুরু করে ঘোরা থেকে শুরু করে কোনো অসুবিধা না হয়। আর সত্যি কথা বলতে এই আশীর্বাদ পর্বে একে, একে সবাই আশীর্বাদ করছিল। এটা আমার দাদু। সত্যি দাদু এই অবস্থাও আমাকে আশীর্বাদ করতে এসছে ওপরে। মানে দাদু দোতলা থেকে একতলা থেকে দোতলায় এসছে। তার সাথে, সাথে তার মানে আমার শ্বশুরবাড়ি, মেসো, মাসি, ছোট মাসি, তাছাড়া কাকা, কাকি, তারপরে মাসি, আরো মাসি ছিল। মাসি, মেসো, আমার শ্বশুর, শাশুড়ি মানে আমার মণি আর বাপি বলি আমি। সত্যি কথা বলতে আজকের দিনটা মানে কি বলবো? আমি কোনোদিনও ভাবিনি কোনোদিনও সিরিয়াসলি আমি কোনোদিনও ভাবিনি যখন কর্পোরেট সেক্টরেও জব করতাম, তখনও আমি কোনোদিনও ভাবিনি যে আমি এত বড় একটা স্টেপ নিতে পারবো কোনোদিনও এট ফিউচারে। কারণ দেখো সত্যি কথা বলতে মানে আজকে তোমাদের ভালোবাসায় বলো, তোমাদের হেট কমেন্টস বলো, যাই বলো, আজকে তোমরা আমাকে যেই জায়গাটা এনে দিয়েছো, হ্যাটস অফ। আমি সবসময় মহাদেবের কাছে সবসময় বলি যে, "মহাদেব হয়তো এই মানুষগুলো বা তোমার আশীর্বাদ না থাকলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না।" সেখানে কিন্তু আমার উজ্জ্বলদা মানে আমার বাবাও এসেছিল। তো বাবাও আমাকে আশীর্বাদ করেছে। মানে সত্যি কথা বলতে এই দিনটাকে মানে ভোলার মতন দিন না সত্যি। মানে আমার লাইফে অনেক বড় একটা মূল্যবান দিন আজকের দিনটা। দেখো মানুষ অনেক কিছুই বলবে, মানুষ অনেক কিছুই ভাববে, মানুষ অনেক কিছুই করবে। কিন্তু তুমি যদি তোমার লাইফে স্টেবল থাকো, তা আমি মনে করি যে তোমার লাইফে তুমি যা চাইছো তুমি তাই পাবে। যেমন আমি সত্যি কথা বলতে আমি ২০২১ এ আমাদের রিলেশন শুরু। আমি ২০২১ এ কোনোদিনও ভাবিনি যে আমি তাকে বিয়ে করব বা তার সাথে সারা জীবন কাটাবো। কারণ দেখো এখন অ্যাজ আ মানে যেরকম হয়ে গেছে, যেরকম মানে চলছে, তো একটা রিলেশনশিপ টিকিয়ে রাখার অনেক, অনেক, অনেক বড় জিনিস। ঠিক আছে? কিন্তু আমার রিলেশনশিপ আমি বলব আমার ওয়াইফ যে আছে আ সে অনেক, 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 অনেক কিছু করে তার মানে আমাদের রিলেশনশিপ আজকে বিয়ে পর্যন্ত পৌঁছলো। তারই জন্য পৌঁছেছে এটা সবসময় আমি বলি। কারণ তার এফোর্ট না থাকলে হতো না। আর তার সাথে, সাথে আমাদের ফ্রেন্ডশিপ কাটার গুড্ডুদার তো খাবার-দাবার ছিল। খাবার-দাবারের মেনুতে কি ছিল জানো? সাদা ভাত, ঘি, কাতলা মাছের পেটি ভাজা, অনলি পেটি ভাজা, মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপরে ছিল ইলিশ, সর্ষে ইলিশ, তারপরে ছিল মাটন কষা, চাটনি, পাঁপড়, রসমালাই। মানে সত্যি কথা খাবার-দাবার এত সুন্দর লেগেছিল মানে আমার শ্বশুরবাড়ির লোকজন একজনও মানে মানে কি বলবো? মানে একদম ভাবিনি যে এত সুন্দর খাবার-দাবার হবে। এত সুন্দর খাবার-দাবার একমাত্র ফ্রেন্ডশিপ ক্যাটারার্সই করতে পারে। মানে আমাদের গুড্ডুদা। দেখো আমার কিন্তু মেনুতে তোপসে ফ্রাইটা ছিল না। গুড্ডুদা কিন্তু তোপসে ফ্রাইটা পাঠিয়েছিল। আর সত্যি কথা বলতে তোপসে ফ্রাইটা যা খেতে ছিল না ভাই, সিরিয়াসলি, সিরিয়াসলি এমনকি আমার আ রেজিস্ট্রি, আমার রিসেপশন সবই আমাদের ফ্রেন্ডশিপ ক্যাটারার গুড্ডুদাই করবে। তোমরাও যদি চাও যে তোমাদের বাড়ির যেকোনো অনুষ্ঠানে অর্ডার দিতে, তাহলে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে বা আমাকে কল করতে পারো। আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো। ফ্রেন্ডশিপ ক্যাটারার্স এর সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড। আমি এরকম ক্যাটারার কোথাও দেখিনি যে আমি আইটেম বলিইনি। এক্সট্রা আরো ২ টো ৩ টে আইটেম পাঠিয়ে দিয়েছে। সত্যি কথা
আনএক্সপেক্টেড জিনিস। দেখো শ্বশুরবাড়ির লোকজন সবাই তো খেলো। তার সাথে, সাথে আমার আশীর্বাদও চলছিল। আর সবাই মিলে আশীর্বাদও করলো। তোমরাও আশীর্বাদ করো। দেখো যারা আজকে হেট কমেন্ট করবে তারাও আমাকে আশীর্বাদ করো যাতে আমি সারা জীবন ভালো থাকতে পারি। যাকে নিয়ে আসছি আমার বাড়িতে তাকে নিয়ে ভালো থাকতে পারি। দেখো আ মানুষ জীবনে ভালোবাসা করে এই কারণের জন্যই যাতে ভালোবাসার মানুষের সাথে সারা জীবনটা কাটাতে পারে। আর এই হচ্ছে আমাদের গুড্ডুদা মানে ফ্রেন্ডশিপ ক্যাফের ওনার। আর সেখানে কিন্তু আমাদের দীপঙ্কর দা, উজ্জ্বল দা, বাপন, আমাদের হ্যাংলাবাজ, আমার বন্ধুরা অয়ন, গুড্ডু, লাকি, তাছাড়া দেব ছিল, রাজু ছিল, সবাই মিলে এসেছিল। আমার বন্ধুরাও ছিল। কিছু, কিছু বন্ধুদের মিস করে গেছি আমি। বাট তাদের পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর বিয়েতে তো অনেককেই দেখতে পারবে, অনেককেই দেখতে পারবে। আর সত্যি কথা বলতে মাটন কষাটা যা ছিল না ভাই, মানে কি বলবো? দারুণ, দারুণ। আমি চেয়েছিলাম আজকের ভিডিওটা একটু স্টোরিক্যাল করব যাতে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখতে পারো, ভালোভাবে বুঝতে পারো। সত্যি কথা বলতে আমি বারবারও বলছি আজকের ভিডিওটার জন্য আমি যে কি টেনশনে ছিলাম, মানে আজকের দিনটার জন্য আমি যে কি টেনশনে ছিলাম সেটা এখন আমি সত্যি কথা আমি জানি। কারণ দেখো আমার লাইফে এত বড় একটা দিন আসবে আমি কোনোদিনও ভাবিনি। আর এসছেও আমি মানে মানে কি বলবো? আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড মানে আমি খুব লাকি। আমি মনে করি আমি খুব ভাগ্যবান যে আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি বিয়ে করতে পারছি। তার সাথে সারা জীবন কাটাতে পারবো। সত্যি আমি খুব ভাগ্যবান। যাতে মহাদেব করুক যারাই সত্যিকারের ভালোবাসে তাহলে তাদের সাথেই সারা জীবন কাটাতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর দেখো সবকিছুর পরে কিন্তু একটু হলুদ খেলা হচ্ছিল। সবাই আমার বাবার সাথে, মাসিদের সাথে মানে মাসির শাশুড়িদের সাথে সবাই মিলে হলুদ খেলা হচ্ছিল একটু করে। আর এই হলুদ লেগে যাওয়ার পরেই কিন্তু বিয়ে প্রায়শই কাছাকাছি চলে এসছে। আর বিয়ের ডেটটা আমি নয় পরেই বলবো। বাট এইটুকু বলে দিচ্ছি ডিসেম্বরে হতে চলেছে। বাট তোমরা আশীর্বাদ করো, মহাদেবের আশীর্বাদ, বড় মার আশীর্বাদ রইলো যাতে সারা জীবনটা ভালোভাবে কাটাতে পারি। নতুন সংসারে পা দিচ্ছি, নতুন সংসার যাতে ভালোভাবে মানে চলে। যাতে ঝগড়াঝাঁটি, অশান্তির মধ্যে থেকেও সবকিছুর মধ্যে থেকেও যাতে আমরা সুখে থাকি, ভালো থাকি। আমি চাই আমাদের মতন সবাই এরকমই যারা নিজের ভালোবাসার মানুষকে মানে মন থেকে ভালোবাসে, তাদের সাথে সারা জীবনটা কাটাতে পারুক। দেখো বাধা অনেক এসছে আমাদের। সত্যি কথা বলতে আমাদের এই ৫ বছরে বাধা অনেক এসছে। দেখো কোনো সময় ওই বাড়ি থেকে মানিনি, কোনো সময় এই বাড়ি থেকে মানিনি। এই করে আজকে কিন্তু আমরা এই জায়গায়। দেখো অ্যাজ আ রিলেশনশিপে আসলে তোমরা বাধা অনেক পাবে। ১ম কোনো বাবা-মাই রাজি হয় না। ঠিক আছে? কিন্তু তুমি তোমার জায়গাটা যদি ঠিক মতন রাখতে পারো, তাহলে নিশ্চয়ই তার বাবা-মাও রাজি হবে। কারণ একটা মেয়ের বাবা-মা সবসময় চায় তার মেয়ে যাতে ভালো ঘরে, ভালো জায়গায়, ভালো খাবার-দাবার সবসময় করে। এটাই সবসময় মেয়ের বাবা-মা চায়। আজকে যদি আজকে যখন আমি বিয়ের বাবা হব, তখন আমিও এটাই ভাববো। তাই এইগুলো আমি একটা কথাই বলবো, এইগুলো মাথায় না রেখে ফ্যামিলির সাথে মানে কর্পোরেট করে আমি মনে করি মানে দেখো ঝগড়া, অশান্তি তো সবকিছু লেগেই থাকে। কিন্তু যদি সত্যিকারে ভালোবেসে থাকো, আমার আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি বলে দিচ্ছি, যদি সত্যিকারে ভালোবেসে থাকো, মহাদেব, বড় মার আশীর্বাদে ঠিক তোমাদের একদিন না একদিন একসঙ্গে সারা জীবন কাটানোর দিনটা আসবে। যেরকম আজ আমার আর আমার ওয়াইফের এসছে। নাম মানে তাকে আমি খুব তাড়াতাড়ি রিভিল করব। সামনেই রেজিস্ট্রি আছে। তো রেজিস্ট্রিতে রিভিল করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা পুরোটাই ভয়েস ওভার গেল। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও ফার্স্ট টাইম আমার পেজে বা আমার চ্যানেলে, কারণ ফার্স্ট টাইমই তো বিয়ে করছি। সেই কারণের জন্য খুব ভালো লাগলো আজকের দিনটা। আর সত্যি কথা খাবার-দাবার খেয়ে আমার শ্বশুরবাড়ির লোক একটা কথাই বলেছে, জাস্ট চুমু, জাস্ট চুমু। সত্যি কথা খাবার-দাবার খুব ভালো ছিল। আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো অনুষ্ঠান থাকে, যদি আপনারা ফ্রেন্ডশিপ ক্যাটারার্সকে বুক করতে চান, তাহলে প্লিজ ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে বা আমাকে ফোন করে নেবেন। আমি নাম্বার দিয়ে দেবো, কোনো চাপ নেই। আর দিদি, বোন, মা সবাই মিলে খাচ্ছিল, বাবা খাচ্ছিল। বাবা ভেজ খায়, তো বাবা ভেজ খাচ্ছিল, ভাই খাচ্ছিল। সবাই মিলে খাচ্ছিল, পিসি খাচ্ছিল, ঠাম্মা ছিল। সবাই মিলে আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। দেখা হচ্ছে আবার রেজিস্ট্রির দিন। রেজিস্ট্রির দিন ভিডিওটা ভয়েস ওভারেই যাবে আশা করছি। কারণ প্রচণ্ড চাপ থাকে, ভিডিও করা যায় না। আর প্লিজ বু.বুবু এই পেজটাকে, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ এইবার থেকে কিন্তু আলাদা রকমের ভিডিও আসবে, কাপল ভ্লগ আসবে, ওয়েডিং ভ্লগ আসবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো।